ভারতের সমস্যা বাড়ালো ট্রাম্প, মোদির সামনে কঠিন পরীক্ষা। বন্ধুরা, প্রাউড বেঙ্গলের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভারত যত শক্তিশালী হয়ে উঠছে ততই নানা সমস্যাও সামনে আসছে। আসলে বাইরের দেশেরা, বিশেষত পশ্চিমা দেশগুলি কখনোই কোনো দেশের ভালো চায় না। তারা নানান সমস্যা সৃষ্টি করে যাতে অগ্রগতি বাধাপ্রাপ্ত হয়। কিন্তু ভারত এসব সমস্যা থেকে যে বেরিয়ে আসতে জানে তা বারবার দেখিয়েছে ভারত। ভারত বর্তমানে আত্মনির্ভরতার পথ এই জন্যই বেছে নিয়েছে, কারণ অন্যের উপর নির্ভর হয়ে থাকলে সমস্যা বাড়ে এবং তা উন্নয়নকে শ্লথ করে দেয়। তাছাড়া ভারত অনেক দেশের সাথে সুসম্পর্ক রাখায় পশ্চিমা দেশগুলির উপর নির্ভরশীলতা বর্তমানে অনেক কমিয়ে দিয়েছে। আমেরিকার মতো দেশ ভারতের সাথে বন্ধুত্ব চায় ঠিকই, কিন্তু তা শুধু নিজেদের স্বার্থ বজায় রাখতে। অন্যান্য ক্ষেত্রে তাদের সহযোগিতা খুব একটা চোখে পড়ে না। সেই জন্যই আমেরিকা এখনও অবধি বিশ্বাসযোগ্য বন্ধু হয়ে উঠতে পারেনি। আমেরিকায় সম্প্রতি ক্ষমতায় এসেছেন ট্রাম্প এবং এসেই হুলুস্থুলু কাণ্ড শুরু করেছেন। এসব কাণ্ড করে তার আদৌ লাভ হবে কিনা জানা না থাকলেও তার দেশের যে তেমন লাভ হবে না তেমনটা অনেক বিশেষজ্ঞই মনে করছেন। কিন্তু ট্রাম্প ক্ষমতায় আসায় বিশ্বে নানান প্রভাব পড়তে শুরু করেছে। এমত অবস্থায় ভারতের সমস্যা বাড়ালো ট্রাম্প, মোদির সামনে কঠিন পরীক্ষা। বন্ধুরা, খবরের বাকি অংশ শোনার আগে ভিডিওটিকে অবশ্যই লাইক করে রাখুন, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। আর বন্ধুরা, সকলেই কমেন্ট বক্সে লিখে জানান ভারতের বড় বন্ধু আপনি কাকে মনে করেন, আমেরিকাকে না রাশিয়াকে? লিখে জানান কমেন্ট বক্সে। ডোনাল্ড ট্রাম্পের ইরান নীতির কারণে ভারতের চাবাহার বন্দর নিয়ে একটি সংকট তৈরি হয়েছে। এই সিদ্ধান্তের ফলে ভারতের কি কি ক্ষতি হতে পারে চলুন দেখে নেওয়া যাক। চাবাহার বন্দরটি ইরানের সিস্তান বেলুচিস্তান প্রদেশে অবস্থিত। এটি ভারত, ইরান ও আফগানিস্তানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য রুট। এই বন্দরটি ভারতের জন্য কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে আফগানিস্তান এবং মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে ভারতের সরাসরি যোগাযোগ স্থাপিত হয়। চাবাহার বন্দরের গুরুত্ব: পাকিস্তানকে বাইপাস করে আফগানিস্তানে পৌঁছানো যায়। চীনের নির্মিত গোয়াদার বন্দরের খুব কাছে অবস্থিত। মধ্য এশিয়ার দেশগুলোতে পৌঁছানো সহজ হয়। আন্তর্জাতিক উত্তর দক্ষিণ পরিবহন করিডোরের একটি গুরুত্বপূর্ণ অংশ। ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি তার প্রশাসনকে নির্দেশ দিয়েছেন ইরানের চাবাহার বন্দর নিয়ে যে নিষেধাজ্ঞা ছিল তা সংশোধন করতে বা সম্পূর্ণরূপে বাতিল করতে। এর ফলে ভারতের জন্য বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে। 2018 সালে ডোনাল্ড ট্রাম্প নিজেই চাবাহার বন্দরের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছিলেন। তখন তিনি বলেছিলেন এই বন্দরের মাধ্যমে আফগানিস্তানে স্থিতিশীলতা আনা সম্ভব, কিন্তু এখন তিনি নিজেই সেই সিদ্ধান্ত পরিবর্তন করতে চাইছেন। ভারতের ওপর এর প্রভাব: ভারতের $120 মিলিয়ন বিনিয়োগ ঝুঁকির মুখে। উত্তর দক্ষিণ পরিবহন করিডর তৈরির পরিকল্পনা বাধাগ্রস্ত হবে। আফগানিস্তান ও মধ্য এশিয়ার সঙ্গে ব্যবসা বাণিজ্য কমে যেতে পারে। ভারতের অর্থনীতিতে বড় ধাক্কা লাগতে পারে। ভারত যে 9 কোটি টাকার যন্ত্রপাতি চাবাহার বন্দরে পাঠিয়েছিল তা আটকে যেতে পারে। কিন্তু কেন এই নিষেধাজ্ঞা? ইরানের ওপর আমেরিকার নিষেধাজ্ঞা নতুন কিছু নয়। 1979 সালের ইসলামিক বিপ্লবের পর থেকেই আমেরিকা ইরানের ওপর চাপ সৃষ্টি করে আসছে। ইরানের পরমাণু অস্ত্র তৈরি করার চেষ্টা এবং ইসরায়েলের সঙ্গে তাদের ছায়াযুদ্ধ এর প্রধান কারণ। ডোনাল্ড ট্রাম্প মনে করেন ইরান পরমাণু অস্ত্র তৈরি করলে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোও অস্ত্র তৈরি করতে উৎসাহিত হবে। তাই তিনি ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করতে চান। ট্রাম্পের এই নীতির কারণে ভারত ও ইরানের মধ্যে সম্পর্ক আরও খারাপ হতে পারে। ভারতের সম্ভাব্য পদক্ষেপ: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্ভবত এই বিষয়ে আলোচনার জন্য শীঘ্রই ওয়াশিংটন যাবেন। সেখানে তিনি চাবাহার বন্দরের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য আলোচনা করতে পারেন। ভারত হয়তো বোঝানোর চেষ্টা করবে যে চাবাহার বন্দর তৈরি করার প্রধান কারণ হলো আফগানিস্তানের স্থিতিশীলতা আনা এবং চীনের প্রভাব কমানো। এখন দেখার বিষয় ভারত কূটনৈতিকভাবে এই পরিস্থিতি কিভাবে সামাল দেয়। এছাড়াও আরও কিছু অন্যান্য বিষয় রয়েছে যা জানা প্রয়োজন। যেমন আমেরিকা ইসরায়েলের সমর্থনে গাজাকে নিজেদের দখলে নিতে চাইছে।
ট্রাম্প প্রশাসন ইরানের ওপর আরও বেশি নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। ইরানও পাল্টা চাপ দেওয়ার চেষ্টা করবে, যা পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে ইসরায়েলের মাধ্যমে ভারতের ইউরোপের সাথে যোগাযোগ স্থাপন করা উচিত। এই পরিস্থিতিতে ভারত কিভাবে নিজের স্বার্থ রক্ষা করে, এখন সেটাই দেখার বিষয়। তো বন্ধুরা, এই ছিল পুরো খবর। খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর বন্ধুরা, আপনি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। আর বন্ধুরা, সকলেই কমেন্ট বক্সে লিখে জানান ভারতের বড় বন্ধু আপনি কাকে মনে করেন, আমেরিকাকে না রাশিয়াকে? লিখে জানান কমেন্ট বক্সে। তো বন্ধুরা, এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।